বন্ধুরা, আজকের এই গল্পটা কোনো সাধারণ আন্তর্জাতিক খবর নয়। এটা এমন একটি সংকেত যেটা বুঝতে পারলে বোঝা যায় বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। প্রশ্নটা খুবই স্পষ্ট, বিশ্বের সুপার পাওয়ার কি ধীরে ধীরে আরেকটি মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুত হচ্ছে? আর সেই সংঘর্ষের মঞ্চ হতে চলেছে কি ভেনেজুয়েলা? আজকের পৃথিবীতে যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান নয়, যুদ্ধ মানে অর্থনৈতিক চাপ, কূটনৈতিক ঘেরাও, তথ্যযুক্ত আর শক্তির প্রদর্শন। ভেনেজুয়েলার ঘটনা প্রবাহ ঠিক এই আধুনিক যুদ্ধনীতিরই একটি জীবন্ত উদাহরণ। ঘটনার সূচনা হয় যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছ থেকে একটি তেলবাহী জাহাজ আটক করে। ওয়াশিংটনের বক্তব্য, এই জাহাজ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেল পরিবহন করছিল। একই সাথে যুক্তরাষ্ট্র দাবি করে ভেনেজুয়েলা থেকে ক্যারিবিয়ান রুট ব্যবহার করে মাদক পাচার হচ্ছে। আর সেই নেটওয়ার্ক ভাঙতেই এই পদক্ষেপ। এই একটি ঘটনায় গোটা ক্যারিবিয়ান অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করে, কারণ এটি শুধু একটি জাহাজ আটক নয়, এটি একটি সার্বভৌম দেশের অর্থনৈতিক শিরায় সরাসরি আঘাত। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেন, সমুদ্রপথে অভিযান শুধু শুরু, খুব শিগগিরই স্থলভাগে অভিযান শুরু হতে পারে। তার বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত ছিল ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক চাপ আরও বাড়তে পারে। এই বক্তব্যকে অনেকেই হালকাভাবে নেননি, কারণ ইতিহাস বলে যুক্তরাষ্ট্র যখন ড্রাগ ইন্টারডিকশন বা নার্কো নেটওয়ার্ক ভাঙার কথা বলে, তখন তার পরিণতি অনেক সময় সরাসরি সামরিক হস্তক্ষেপে গিয়ে দাঁড়ায়। যেমন পানামা, কলম্বিয়া এর উদাহরণ অতীতেই আছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে দেয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন আত্মীয় ও ঘনিষ্ঠ ব্যক্তির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি তেল পরিবহনে যুক্ত একাধিক কোম্পানিকেও ব্ল্যাকলিস্ট করা হয়। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভেনেজুয়েলার অর্থনীতি মূলত তেল নির্ভর, অর্থাৎ তেল রপ্তানি আটকে দেওয়া মানে দেশের অর্থনৈতিক শ্বাসরোধ করা। এই কৌশল সামরিক আক্রমণের মতোই কার্যকর, কিন্তু অনেক বেশি নীরব। ঠিক এই সময়ে দৃশ্যপটে প্রবেশ করে আরেকটি বড় শক্তিধর রাষ্ট্র, রাশিয়া। ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে। এই ফোনালাপ ছিল কেবল সৌজন্যমূলক নয়। রাশিয়া স্পষ্টভাবে জানায় ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও সরকারের প্রতি তাদের সমর্থন অটুট। পরবর্তী বক্তব্যে মাদুরো পুতিনকে আখ্যা দেয় একজন বড় ভাইয়ের মতো, একেবারে বন্ধু হিসেবে। তিনি বলেন, পুতিন ভেনেজুয়েলার জনগণের সাহস, সংকট মোকাবিলার ক্ষমতা এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ের প্রশংসা করেছেন। আর এই বক্তব্যের কূটনৈতিক গুরুত্ব বিশাল, কারণ আধুনিক বিশ্ব রাজনীতিতে প্রকাশ্যে সমর্থন করা শুধু কথা নয়, এটা একটি শক্ত বার্তা। বার্তাটা পরিষ্কার, ভেনেজুয়েলা এখানে একা নয়। এই সম্পর্ক হঠাৎ তৈরি হয়নি। ভেনেজুয়েলা বহু বছর ধরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। সাম্প্রতিক বছরগুলিতেই দুই দেশ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাত এবং প্রযুক্তি বিনিময় এবং অর্থনৈতিক সমর্থন। মস্কো অতীতেও একাধিকবার আন্তর্জাতিক চাপের মুখে মাদুরো সরকারের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘ থেকে শুরু করে কূটনৈতিক মঞ্চ, সব জায়গাতেই রাশিয়া ভেনেজুয়েলার পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে হোয়াইট হাউস দাবি করছে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে ওয়াশিংটন আরও কয়েকটি ভেনেজুয়েলার তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করার তালিকায় তৈরি করেছে। এর মানে দাঁড়াচ্ছে এই সংকট এখনও শেষের পথে নয়, বরং এটি ধীরে ধীরে আরও গভীর হচ্ছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই পুরো সংঘর্ষ এখন আর শুধু যুক্তরাষ্ট্র বনাম ভেনেজুয়েলা নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার সরাসরি অবস্থান। আর ইতিহাস বলে, যখনই দুই সুপার পাওয়ার কোনো অঞ্চলে মুখোমুখি অবস্থানে দাঁড়ায়, তখনই সেই অঞ্চল দীর্ঘদিন অস্থির থাকে। ক্যারিবিয়ান অঞ্চল এখন ঠিক সেই অবস্থানের মুখেই। একাধিক মার্কিন সামরিক উপস্থিতি ও অর্থনৈতিক চাপ, অন্যদিকে রাশিয়ার কূটনৈতিক ও কৌশলগত সমর্থন। ভেনেজুয়েলার ভিতরে এই পরিস্থিতি কেমন? অনেক বিশ্লেষকের মনে, দীর্ঘদিনের চাপের পরেও মাদুরো সরকারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থানের আশা করা হচ্ছিল, তা বাস্তবে সফল হয়নি। বরং অতিরিক্ত চাপ অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদী অনুভূতিকে আরও শক্ত করেছে। আর এখানেই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের এই কৌশল কি সত্যিই কাজ করছে, নাকি এটি রাশিয়া ও ভেনেজুয়েলাকে আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে? আরও বড় প্রশ্ন হলো, এই সংঘর্ষ কি ভবিষ্যতে সামরিক রূপ নিতে পারে? তবে এখনও সরাসরি যুদ্ধের ঘোষণা নেই, কিন্তু যেভাবে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তাতে ঝুঁকি ক্রমেই বাড়ছে। আজকের বিশ্বে যুদ্ধ ঘোষণা করা হয় না, যুদ্ধ শুরু হয় নিষেধাজ্ঞা নিয়ে, জাহাজ আটক, আকাশ ও সমুদ্র নিয়ন্ত্রণ করে, আর কূটনৈতিক ভাষার আড়ালে কঠোর বার্তা পাঠিয়ে। ভেনেজুয়েলা এখন সেই বাস্তবতার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে। এই সংকটের প্রভাব শুধু লাতিন আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না,
তেলের বাজার, বৈশ্বিক কূটনীতি, এমনকি ভবিষ্যতের শক্তির ভারসাম্য সবকিছুরই উপর এর ছায়া পড়বে। একদিকে যুক্তরাষ্ট্র তার প্রভাব ধরে রাখতে চায়, অন্যদিকে রাশিয়া স্পষ্ট করে জানাতে চায় বিশ্ব এখন আর এক মেরু নয়। আকাশে হয়তো এখনো যুদ্ধবিমান উঠছে না, কিন্তু ভূ রাজনীতির আকাশে ঝড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনার কি মনে হয় কে পিছু হাঁটবে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।